আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 350 পাতার যে বাংলার পেজ রয়েছে সেখানে আমি তোমাদের সেখান থেকে এমসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অনেকক্ষণ চুপ করে রইলেন। কে চুপ করে রইলেন? এটা হবে খয়েরটা হরিদা। 1.2 যেন নেশায় পেয়েছে। কিসের নেশা? এটা হয়ে যাবে গয়েরটা গল্প লেখার। 1.3 অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? এটা হয়ে যাবে কয়েকটা নিমাই বাবু। 1.4 অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? কয়েকটা প্রথম। 1.5 কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এটা হয়ে যাবে ঘয়টা দিনগুলি রাতগুলি। 1.6 রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। শূন্যস্থানে শব্দটি হলো, এটা হবে ঘয়েরটা দ্বাদশ। 1.17 লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল, এটা হয়ে যাবে গয়েরটা পাইলট। 1.8 প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হলো ক্ষয়টা অভিধা লক্ষণা ব্যঞ্জনা। এরপরে দেখো 1.9তে কোথায় পপুলার সায়েন্স লেখার সুসাধ্য? এটা হবে গয়েরটা ইউরোপ আমেরিকা। 1.10 কোনো বিশেষ সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোন বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে তাকে বলে? এটা হবে গয়েরটা নির্দেশক। এরপরে আমরা চলে যাই 1.11 নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে চিহ্নিত পদটি হলো, এটা হয়ে যাবে ঘয়েরটা নিমিত্ত কারক। 1.12 যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ ও উত্তরপদটি বিশেষ্য তাকে বলে ঘয়েরটা দ্বিগু। 1.13 ব্যতিহার বহুব্রীর উদাহরণ হলো কয়েকটা চুলোচুলি। 1.14 বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে, এটা হয়ে যাবে ক্ষয়টা আকাঙ্ক্ষা। 1.15 তুমি সত্তর আরোগ্য লাভ করো অর্থ অনুসারে বাক্যটি কয়েকটা প্রার্থনা সূচক। 1.16 যে বাচ্চে কর্তা থাকে কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে তাকে বলে, এটা হয়ে যাচ্ছে ঘয়েরটা কর্মকর্তৃবাচক। 1.17 ভাব বাচ্চে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? এটা হবে কয়েকটা অকর্ম। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 350 পাতায় যে বাংলার পেজ রয়েছে সেখান থেকে আমি এমসিকিউ উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।